এক গ্রামে ফসল ভরা ক্ষেত, দালান ও বড় বড় গড় ছিল। সেই গ্রামেই থাকত রবি, তার স্ত্রী সরলা আর তার বৃদ্ধ মা গীতা। রবি কোনো কাজ করত না। সে ছিল ভীষণ অলস, নেশা করত আর নানা খারাপ কাজে জড়িয়ে পড়ত। এই কারণেই তাদের সংসারের অবস্থা ছিল খুবই খারাপ। রবির স্ত্রী সরলা আর শাশুড়ি গীতা সারা দিন পরিশ্রম করত। আনিকা, রবির বউ, শাশুড়ির সঙ্গে মিলে সারা দিন কাজ সামলাত, কিন্তু ঘরে অভাব অনটন লেগেই থাকত। একদিন সরলা বলল, মা, যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাদের জীবন কিভাবে চলবে? এই চিন্তা সারা রাত ওর মাথায় ঘুরতে লাগল। সে ভাবল, আমারই কিছু একটা করতে হবে, এমন কিছু যা করলে আমরা সুখে থাকতে পারব। পরের দিন সকালে সরলা বলল, মা, আমি ভেবে দেখেছি একটা নুডলসের দোকান দিলে কেমন হয়। গীতা বলল, তুমি মেয়ে মানুষ, যদি হেঁটে হেঁটে নুডলস বিক্রি করো তাহলে গ্রামের লোক তোমাকে নিয়ে হাসাহাসি করবে। সরলা দৃঢ়ভাবে বলল, মানুষের কথা কিছু যায় আসে না মা, সংসার তো আমাদেরই চালাতে হবে। গীতা হেসে বলল, ঠিক আছে মা, আমি তোমার সঙ্গে যাব। সরলা নুডলসে মশলা দিল, রান্না করে গরম গরম বানালো। তারপর তারা গ্রামের পাশে গিয়ে দোকান বসালো। কিছুক্ষণ পর এক লোক এসে জিজ্ঞেস করল, এই জিনিসটা কি? সরলা হাসি মুখে বলল, এটা নুডলস। লোকটা খেয়ে বলল, এর স্বাদ তো একদম হোটেলের মতো। ধীরে ধীরে আরও মানুষ আসতে লাগল। সবাই সরলার নুডলসের প্রশংসা করল। কিন্তু প্রথমে খুব বেশি আয় হল না। তবুও সরলা হাল ছাড়ল না। দুদিন পর আবার দোকান বসালো। সে মনে মনে ভাবল, আজ নিশ্চয়ই আগের চেয়ে বেশি বিক্রি হবে। বলতে না বলতেই তার দোকানের পাশে ভিড় জমে গেল। সেদিন অনেক বেশি নুডলস বিক্রি হল। সরলা আর তার শাশুড়ি খুশিতে ভরে উঠল। কিন্তু তাদের সেই আনন্দ বেশি দিন টিকল না। ধীরে ধীরে গ্রাহক কমে গেল। একদিন এক লোক এসে বলল, তুমি প্রতিদিন একই জিনিস বিক্রি করো, মানুষ প্রতিদিন একই খাবার খেতে পছন্দ করে না, নতুন কিছু বানাও। সরলা জিজ্ঞেস করল, নতুন কি বানাবো যা সবার ভালো লাগবে? লোকটা বলল, শহরে অনেক খাবার আছে যেগুলো গ্রামে পাওয়া যায় না, তুমি তেমন কিছু বানাতে পারো। সরলা ও তার শাশুড়ি বাড়ি ফিরে ভাবতে লাগল, এমন কি বানানো যায় যা সবাই পছন্দ করবে? ভাবতে ভাবতে সরলা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সরলা তার বন্ধুর সঙ্গে দেখা করতে গেল। বন্ধু বলল, কি খবর সরলা, দোকানের কাজ কেমন চলছে? সরলা দীর্ঘশ্বাস ফেলে বলল, আহ, এখন আর কেউ নুডলস খেতে চায় না, তাই ভাবছি কিছু নতুন বানাবো। বন্ধু হেসে বলল, ঠিকই বলেছ, প্রতিদিন একই খাবার কে খেতে চায়, নতুন কিছু বানাও। সরলা বলল, কিন্তু কি বানাবো বুঝতে পারছি না। বন্ধু বলল, তুমি মোমো বানাও, এটা শহরে খুব জনপ্রিয় খাবার। সরলা খুশি হয়ে বলল, হ্যাঁ, এটা তো দারুণ আইডিয়া। সে বাড়ি ফিরে শাশুড়িকে সব বলল। গীতা হেসে বলল, তাহলে তুই বাজারে যা, সব উপকরণ নিয়ে আয়। সরলা বাজারে গিয়ে সব জিনিস কিনে আনল। তারপর তারা মিলে মোমো বানাতে শুরু করল। মোমো তৈরি হলে তারা গ্রামের পাশে দোকান বসালো। অল্পক্ষণের মধ্যেই ভিড় জমে গেল। একজন জিজ্ঞেস করল, সরলা, আজ কি বানিয়েছ? সরলা হাসি দিয়ে বলল, আজ বানিয়েছি মোমো, খেয়ে দেখুন না। লোকটা খেয়ে বলল, আহা, দারুণ স্বাদ, এখন থেকে প্রতিদিন তোমার মোমোই খাবো। ধীরে ধীরে ভিড়ও আরও বাড়তে লাগল, বিক্রিও বাড়ল আগের চেয়ে অনেক বেশি। সন্ধ্যায় বাড়ি ফিরে সরলা সুমিকে বলল, আজ আমার মোমো গ্রামের সবার খুব পছন্দ হয়েছে। রবি বলল, ও, সবাই তোমার প্রশংসা করছে, তুমি তো সত্যিই বুদ্ধিমতী। গীতা হেসে বলল, আমার বউ আমার ছেলের থেকেও ভালো। এ কথার পর গীতা বাইরে চলে গেল আর রবি বন্ধুর সঙ্গে দেখা করতে গেল। পরের দিন সকালে আবার সরলার মোমোর দোকানে বিশাল ভিড় জমে গেল। যারা একসময় তাকে উপহাস করত তারাও এখন মোমো খেতে আসে। গীতা এখন আর কাজ করে না, সরলাই একা সব সামলায়, দোকান চালায়, সংসারও চালায়। এখন গ্রামের সবাই বলে, সত্যিকারের পরিশ্রমী নারী সংসারের মুখে হাসি ফোটায়।